নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহ, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। দিল্লি সফরে মোদীর সঙ্গে দেখা করতে চান দিদি, সাক্ষাতের সময় চেয়ে বার্তা গিয়েছে। খবর নবান্ন সূত্রে। নারী নির্যাতন নিয়ে কথা হোক, বিধানসভায় দাবি শুভেন্দুর। প্রস্তাব মঞ্জুর না হওয়ায় বাইরে বিক্ষোভ। দুর্গাপুজো কমিটিগুলির সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলেও ছাড় বেড়ে 75%। জমি বিবাদের জের, বৃদ্ধকে পিটিয়ে খুন তৃণমূল নেতার। অন্ধ্রবিহারে দরাজ কেন্দ্র, বাংলাকে বঞ্চনার অভিযোগ অভিষেকের। শুধু হকার উচ্ছেদ নয়, এবার টোটো নিয়ে ব্যবস্থা রাজ্যের। সুবিধা বাড়বে সাধারণ নাগরিকদের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিগ্রহের অভিযোগ। শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ, অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিকভাবে নিগ্রহ করে। বিধানসভার অধ্যক্ষকে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে এমনটাই খবর। বিধানসভা সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন মাধ্যমিকে ফেল করেছেন তপন চট্টোপাধ্যায়ের মেয়ে। একাধিক ফ্ল্যাট আছে, এই নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তাঁর তরফে সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। মোদীর সঙ্গে বৈঠকে মমতা রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হবেন, সেই মর্মে তথ্যও তৈরি রাখা হচ্ছে। এখন দেখার প্রধানমন্ত্রী কবে বাংলার মুখ্যমন্ত্রীকে সময় দেন, বৃহস্পতিবার না শুক্রবার। কারণ শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। বস্তুত মমতা দিল্লি সফরে যাচ্ছেন মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। শনিবারের ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মেও তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। সে কথা মমতা নিজেই বুধবার বিধানসভায় নিজের দফতরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন। একটি সূত্রের দাবি, মমতা নীতি আয়োগের বৈঠকে ওই লিখিত তথ্য পেশ করতে পারেন। তিনি সেখানে বক্তৃতা নাও করতে পারেন। শুক্রবার মমতার বৈঠক তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে। ওই বৈঠক সংসদ ভবনে হতে পারে বলে তৃণমূলের একটি সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের বক্তব্য, ওই বৈঠক হতে পারে বঙ্গভবনেও। তবে কোথায় বৈঠকটি করবেন মমতা নিজেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। বৃহস্পতিবারই 3 দিনের সফরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর। একাধিক কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন তিনি। রাজ্যের দাবি দাওয়া নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবাস যোজনা বা 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের বরাদ্দ অনেকটাই বাকি। এ নিয়ে বারবার বাংলার শাসক দল তৃণমূলকে সরব হতে দেখা গিয়েছে। রাজ্যের বকেয়া নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা নিজেও। লোকসভা নির্বাচনের প্রায় প্রতিটি সভা থেকেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। উল্লেখ্য, গত বছর 20 ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। বকেয়া উদ্ধারে কেন্দ্র রাজ্যের আধিকারিকদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছানোর কথা মমতার। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে শুক্রবার সংসদে যেতে পারেন তিনি। সেখানে ইন্ডিয়া মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মমতা। লোকসভায় বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের পর এটাই হতে পারে সোনিয়া মমতার প্রথম সাক্ষাৎ। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইন্ডিয়া মঞ্চের অন্যান্য শরিকদের সঙ্গে মত পার্থক্য দেখা দিয়েছে তৃণমূলের। বাজেটের পর সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে বৈঠক করেছিলেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিকেরা। সেখানে তৃণমূলকে জানানো হয়, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা তো বটেই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। তবে মমতা থাকছেন শনিবারের বৈঠকে, যদিও গতবারের নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার বিধানসভার অন্দরে সরব বিজেপির পরিষদীয় দল। বাংলায় মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার বিধানসভায় আলোচনার দাবি তুলেছিল বিজেপি। তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিবৃতি দেন, কিন্তু মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় না থাকায় অন্য কাউকে দায়িত্ব দিয়ে আলোচনা করা হয়, সেই অনুরোধ জানান বিজেপি বিধায়কেরা। তখন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাবে তারা সন্তুষ্ট না হওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপর বিধানসভার অলিন্দে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। রাজ্যে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। জেসিবি জয়ন্তদের মতো এলাকায় এলাকায় মাতব্বরদের গজিয়ে ওঠা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে সাম্প্রতিক একাধিক গুলি চলার ঘটনা নিয়েও। ঘটনাগুলিকে কেন্দ্র করে বিগত কয়েকদিনে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা করেছিল বিজেপি। এবার বিধানসভার অন্দরেও রাজ্যের আইন শৃঙ্খলার ইস্যুতে সরব
পদ্ম শিবিরের পরিষদীয় দল। বিজেপি পরিষদীয় দলের তরফে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে আলোচনা চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়। পদ্মের পরিষদীয় দলের তরফে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পাল। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুরোধ করেন যাতে আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সংবেদনশীলতার সঙ্গে দেখে রাজ্য সরকার। তাই মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য কেউ যাতে স্বরাষ্ট্র দফতরের এই বিষয়টি নিয়ে আলোচনা করেন সেই দাবি জানান শুভেন্দু। বিজেপি যখন মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে বিধানসভায় আলোচনার দাবি তোলে তখন তৃণমূল বিধায়কেরা পাল্টা বিক্ষোভ শুরু করেন। এরই মধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, নতুন 3 ফৌজদারি আইন চালু করা হয়েছে রাজ্যের থেকে আইন শৃঙ্খলা কেড়ে নেওয়ার জন্যই। রাজ্যের এখতিয়ারের মধ্যে হস্তক্ষেপের অভিপ্রায়ে ওই 3 আইন চালু করা হয়েছে বলে দাবি চন্দ্রিমার। নারী নির্যাতনের ইস্যুতে চন্দ্রিমা পাল্টা হাথরস উন্নয়নের প্রসঙ্গ টেনে আনেন। এতে আরও হইচই শুরু হয় বিধানসভায় এবং বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান আবার বৃদ্ধি পেল। গত বছর পুজো কমিটিগুলিকে দেয়া হয়েছিল 70,000 টাকা। এবছর 43,000-এরও বেশি পুজো কমিটিকে 85,000 টাকা করে দেয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন। পাশাপাশি পদপৃষ্ঠ হওয়ার ঘটনা যাতে না ঘটে তা নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্কও করেছেন তিনি। মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বিধানসভার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও। সেখানে মমতা ঘোষণা করেন চলতি বছর 43,000 ক্লাবকে দুর্গাপুজোর জন্য 85,000 টাকা করে অনুদান দেয়া হবে। এর মধ্যে 40,000 পুজো রয়েছে জেলাগুলিতে। 2025 সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে 1 লক্ষ টাকা। গত বছরও ক্লাবগুলির জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছিল। সেবার 70,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। 2022 সালে প্রতিটি ক্লাব পেয়েছিল 60,000 করে টাকা। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলও 75% ছাড় দেওয়ার জন্য সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। গত বছর বিদ্যুতের মাশুলে 66% ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা। তার আগের বছর 60% ছাড় দেওয়া হয়েছিল। চলতি বছর 9 অক্টোবর ষষ্ঠী। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মমতা জানান, আগামী 15ই অক্টোবর কলকাতায় হবে প্রতিমা নিরঞ্জনের কার্নিভাল। জেলায় কবে হবে কার্নিভাল তা জেলা প্রশাসনকে ঠিক করার জন্য বলেছেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তৃণমূল নেতা ফারাজের সঙ্গে বিবাদ চলছিল মজিবরের। বুধবার সেই বিবাদ চরমে ওঠে। এদিন সকালে মজিবর ওই জমিতে চাষ করতে গেলে সেখানে আসেন ফারাজ ও তার সঙ্গীরা। এরপর মজিবরকে মারধর করেন বলে অভিযোগ। মারধরের জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মজিবর। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাক টু ব্যাক অপরাধ সংগঠিত হচ্ছে ইসলামপুরে। রোজ পোশাক বদলের গতিতে গোলাগুলির ঘটনা ঘটছে। অবরোধ দমনে ইসলামপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সকলেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি মাদারীপুরে একটি ধাবায় তৃণমূল নেতা বাপি রায়কে নৃশংসভাবে খুন করা হয়। মাদারীপুর শুট আউট কাণ্ডের 3 দিনের মাথায় গোবিন্দপুরে বোমাবাজির ঘটনা ঘটে। 1 মাসে ইসলামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা সহ একাধিক চুরির ঘটনার নজির রয়েছে। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মঙ্গলবার পূর্ণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে নির্মলা কার্যত 2 হাতে সাজিয়ে দিয়েছেন বিহারকে, দরাজ হস্তে দান করেছেন অন্ধ্রপ্রদেশকেও। অথচ বাংলার ঝুলি কার্যত শূন্য। এই বাজেটে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একেবারেই স্পষ্ট। মঙ্গলবার বাজেট ঘোষণা হওয়ার পরই কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় এই বাজেট কার্যত এক পেশে। বঞ্চিত হয়েছে বাংলা, ঢেলে দেওয়া হয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশকে। অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, জো হামারে সাথ হাম উনকে সাথ, বাজেটে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
এদিন বাজেট পেশের পর সাংবাদিকদের অভিষেক বলেন, ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা এই নিয়ে হাউসে যা বলার বলবো, এখন কিছু বলছি না। তার দাবি, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, জিরো গ্যারান্টি জিরো ওয়ারেন্টি। অভিষেক বলেন, বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত করে রেখেছে। এটা নতুন কিছু নয়। এই যে 12 জন সাংসদ পাঠিয়েছে তার নিটফল শূন্য। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন টেনে এনে অভিষেক বলেন, শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে মন্তব্য করেছিলেন, জো হামারে সাথ হাম উনকে সাথ, এটাই প্রমাণ করে দিল। নিজের সরকারকে বাঁচিয়ে রাখতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিল। অন্য রাজ্যকে দিক, আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয়। সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে হকারদের সরানো এবং টোটো নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে। টোটোর দৌরাত্ম্য দিনকে দিন সব জায়গাতেই বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই কারণে সৃষ্টি হচ্ছে যানজট। রাস্তায় যাতায়াত করা সাধারণ মানুষের পক্ষে অচল হয়ে দাঁড়িয়েছে। একই চিত্র ডায়মন্ড হারবারেও। তবে সেখানেও ফুটপাত থেকে রাস্তাঘাট প্রায় সবটাই চলে গিয়েছে হকার এবং টোটোর দখলে। স্থানীয়রা বহুদিন ধরেই টোটোর দৌরাত্ম্য কমানোর চেষ্টা করে গেছে। দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবারের স্থানীয়রা দাবি করেছে যানজট কমানোর জন্য। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় ডায়মন্ড হারবার শহরে যানজটের সমস্যা অনেকটাই মিটেছে, যার ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসীরা। শহরে গণহারে টোটো ঢোকা বন্ধ করেছে পুরসভা। তার ফলে আগের অবস্থায় অনেকটাই পরিবর্তন এসেছে। ডায়মন্ড হারবারের মধ্যে দিয়ে চলে গেছে 117 নম্বর জাতীয় সড়ক। এমনকি এই জাতীয় সড়কের দুপাশে রয়েছে ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি। রাজ্যের এই শহরে বরাবর টোটোর কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রায় 2500-এরও বেশি টোটো রয়েছে ডায়মন্ড হারবার শহরে। কিন্তু এখন চিত্রটি সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।